দর্শক লিখে রাখুন আপনাদের খাতায় আজকে ডেট দিয়ে, এই প্রথম নোবেল লরিয়েট যিনি ফাঁসিতে চড়বেন এবং নোবেল কমিটির গায়ে একটা কালির ছিটে পড়বে। দুটো এরকম শান্তির দুটা দূত আছে, একটা হচ্ছে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা আর একটা হচ্ছে ডক্টর ইউনুস। ইউনুসের সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ থেকে বেরোতে কত সময় লাগবে? আমি ঘোষণা দিচ্ছি, আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন। বলছিলাম মার্কিন গোয়েন্দা নতুনভাবে যে তথ্যটা দিচ্ছেন, তিনি ভারতীয়দের সাথে একটা সাক্ষাৎকারে তুলসী গাবার্ড এই তথ্য জানিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, তুলসী গাবার্ড তিনি বাংলাদেশ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছে। এর আগের ভিডিওতে সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছি এবং আজকের এই নতুন লাস্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে তুলসী গাবার্ড এমন একটা কথা বলেছে যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় নাই বা এখন পর্যন্ত আসে নাই। তো চলেন কি বলছেন তিনি এবং শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে নিয়ে আসবেন ট্রাম্প প্রশাসন আমরা জেনে আসি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ইউনুসের কিন্তু 12টা বেজে গেছে। এই ঘটনাবহুল দিন গিয়েছে, পুরো দিনটা তুলসী গাবার্ড ঝড়ের মতো একের পর এক সাক্ষাৎকার দিয়েছেন, তিনি মিটিং করেছেন। রাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ, তার সঙ্গে একটা দেখা করেছেন এবং ফিরে এসে মোদিজির সঙ্গে একটা বৈঠক করেন। কাকে দিয়ে শুরু করব, কাকে দিয়ে শেষ করব, মানে ঘটনা বহুল। এক প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করি, এক প্রধানমন্ত্রীকে দিয়ে শেষ করব। কাল সন্ধ্যেবেলা অজিত দোভাল তুলসী গাবার্ডকে নিয়ে যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। তার সঙ্গে আরো একজন ছিলেন রবি সিনহা, যিনি আমাদের রয়ের এখন বর্তমান কর্তা বা ডিরেক্টর। তারা পুরো কথাবার্তা বলেন এবং শেখ হাসিনার সঙ্গে আমি যতটুকু পুরোটা তো জানতে পারিনি, জানতে পারাও সম্ভব নয়, কেউ কেউ আমার পুরোটা বলবে না। আর আমি ভেতরে ছিলাম না যে আমি ওখানে প্রত্যক্ষদর্শী, আমি এসে আপনার ঘটনার বিবরণ দিয়ে দিলাম। আমি যেটুকু ফিলার পেয়েছি তাতে এটুকু বুঝেছি যে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে প্রায় মিনিট 35 কথাবার্তা হয়। এবং একটা অদ্ভুত ব্যাপার, এনারা যেমন বিদেশিরা যেমন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন, তেমনি মানে তুলসী গাবার্ডও হাত বাড়িয়ে দিয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা হাত তো মিলিয়েছেন, মেলানোর সাথে সাথে তিনি জড়িয়ে ধরেন। তখন তুলসী গাবার্ড তাকে বলেন, আওয়ার প্রেসিডেন্ট অ্যাসিওর্ড দ্যাট ইউ উইল বি ব্যাক সুন টু ইয়োর কান্ট্রি অ্যাজ প্রাইম মিনিস্টার। সো প্রাইম মিনিস্টার, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন যত শীঘ্র সম্ভব আপনাকে প্রাইম মিনিস্টার হিসেবেই দেশে ফেরানো হবে। তারপর তো অনেক কথাবার্তা হয়েছে, সেগুলো দেখুন সত্যি কথা বলতে কি জানতে পারিনি, জানা সম্ভব নয়। এই ফিলারটুকু আমার কাছে এসেছিল, এই ফিলারটা আমি আপনাদের যেটা বললাম, কারণ এগুলো এত গোপনীয়তার সঙ্গে হয়। এগুলো যদি কেউ মানে বলে যে আমি জানতে পেরেছি, সে বাইভাটটা খেলছে আর কি, মানে একেবারে গুলের রাজা বলে দেওয়া যায়। তাই আমার অমুক সূত্র জানিয়েছে, তমুক সূত্র জানিয়েছে, তেমন কিছু নয়। আমার কাছে খবর নেই তো নেই। এইবারে তো বিভিন্ন জায়গায় উনি ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ যা দিয়েছেন সেখানে তো পুরো বাংলাদেশকে ধুনে দিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন, গিয়ে খুব করে ধোনো
বাংলাদেশকে ধোপা কাছা কাছো। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই গতকালকে একটা টুইট করেছিলেন, ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড হ্যাজ গিভেন অ্যান ইন্টারভিউ টু এএনআই। এএনআই ইন্টারভিউটা সমেত কিন্তু উনি এক্স হ্যান্ডেলে তুলে দিয়েছিলেন। She says, whether serving in war zones in different parts of the world or challenges that we face now, it is Lord Krishna's teaching to Arjun in the Bhagavad Gita that I turn to in the best of time and worst of time. ভালো সময় খারাপ সময় দুটোকেই আমি সমানভাবে উপলব্ধি করি এবং দেখি, তার সমস্যার সমাধান করি। অর্জুন ভগবদ গীতায় বলেছিলেন, কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, সেইটা পুরো ডোনাল্ড ট্রাম্প তুলে দিয়েছিলেন। মানে তুলসী গ্যাবার্ডকে পুরো খোলা ছোড় দিয়ে দিয়েছিলেন, গিয়ে ধনো বাংলাদেশকে কি কি বলেছেন সে তো সবই আপনার চর্চিত সর্বণ হয়ে যাবে আমি যদি এখন বলতে যাই। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের, মানে আপনাদের ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো উনি বাংলাদেশের ছোট জমিতে খেলেন না, উনি ইন্টারন্যাশনালি খেলেন। তাই ইন্টারন্যাশনাল খেলোয়াড় যা লোক বলেছেন সেটা হিন্দুতে একটা চমকপ্রদভাবে খুব দিয়েছে। আমি সেটা আপনাদের পড়ে শোনাই। না, হিন্দু লিখছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গ্যাবার্ডের মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। খুব ভালো কথা। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতনের বিষয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে যে তার মন্তব্য কোন প্রমাণ ও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়। গুড। এতে বলা হয়েছে যে একটি ভারতীয় টিভি চ্যানেলে মিস গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর, কারণ বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলাম ধর্মের অনুশীলন বিখ্যাতভাবে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ এবং যা চরম অবস্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, জঙ্গি রাষ্ট্রের অভিমুখে ধাবিত হচ্ছে। এই বিষয়টি এর মধ্যে ব্যাপক আলোচিত বিষয় এবং এই সময় গত কয়েকদিন ধরে আরো বেশি আলোচিত হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফর করছেন। তিনি যে কোনো সময়, আজকে যে কোনো সময় তিনি ভারত ছেড়ে চলে যাবেন। 3 দিনের সফরে এসেছিলেন। গোয়েন্দা প্রধানদের, সারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশসমূহের গোয়েন্দা প্রধানদের বৈঠকে অংশ নিয়েছেন এবং এই বৈঠকে অংশ নেওয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করা, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ এবং ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার প্রসঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবাদিতার, সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ এসেছে তুলসী গ্যাবার্ডের কণ্ঠে। পাকিস্তান এবং বাংলাদেশ খানিকটা তিনি একই দৃষ্টিতে দেখেছেন এবং তুলসী গ্যাবার্ড বাংলাদেশে যে সন্ত্রাসবাদ কায়েম হচ্ছে এই বক্তব্য দেবার ফলে বাংলাদেশ সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদিও সত্যতা আছে যে বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে এবং খানিকটা পাকিস্তানের দিকেই ধাবিত হচ্ছে, পাকিস্তানের রূপেই ধাবিত হচ্ছে, এটি পরিষ্কার। বাংলাদেশের মানুষ সেটি মনে করছে। এই যখন অবস্থা বাংলাদেশের, তখন বাংলাদেশের এই যে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়া যে মোহাম্মদ ইউনুসের একটি সরকার, এই সরকারটি বিদায় হতে কত সময় লাগতে পারে? খুব বেশি না, 10 মিনিট। সারা বিশ্বের মোড়ল যারা যদি মনে করে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে, বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে হবে, 10 মিনিটে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়া সম্ভব। কারণ আমি বিশ্বাস করি না যে বিশ্ব আসবে, ধেয়ে আসবে বাংলাদেশের দিকে। আর এই মোহাম্মদ ইউনুসের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী বিশ্বের দিকে
তাক করে থাকবে কিংবা বিশ্বের দিকে বিশ্ব বৈশ্বিক সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য রেডি থাকবে, এটি বিশ্বাস করি না। আমি আজকে আর এক বক্তব্যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যে অবস্থা চলছে, এতে করে ইরাকের মতো 2003 সালে সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক যে একটা হামলা হয়েছিল, সেরকম পরিস্থিতি কি বাংলাদেশে ঘটবে? আশার কথা হচ্ছে যে সেরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না, কারণ ইরাকের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ ইরাকে সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি ছিলেন, তিনি প্রায় 2 দশকের বেশি সময় দায়িত্বে ছিলেন। এই 2 দশকের দায়িত্বে থাকা একজন মানুষ খুব স্বাভাবিকভাবেই কেউ যদি তাকে হুমকি দেয়, প্রতিরোধ করে, তিনিও পাল্টা প্রতিরোধ করবেন। সাদ্দাম হোসেনকে 48 ঘন্টা সময় দিয়েছিল ইন্দো মার্কিন বাহিনী। সাদ্দাম হোসেন সেই সময়কে মাথায় নেননি, তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যার কারণে ইন্দো মার্কিন বাহিনী, বহুজাতিক বাহিনী, আরো বিভিন্ন দেশের সম্মিলিত বাহিনী ইরাকে হামলা করেছিল। কিন্তু বাংলাদেশে কি তেমনটা ঘটবে? বাংলাদেশে তেমনটা ঘটবার কোনো কারণ নেই। পাকিস্তানে ঘটতে পারে, পাকিস্তান সেনাবাহিনী বৈশ্বিক বাহিনীকে প্রতিরোধ করতে পারে, কিন্তু বাংলাদেশে সেটি হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার, এটি হঠাৎ রাতারাতি আসা সরকার, এটি রাতারাতি বিদায় নেবে। কি বলবো, এটি তো একটা হঠাৎ সরকার, কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকার ছিল 5 আগস্ট সময়কাল পর্যন্ত, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। সেই সরকারটি মাত্র, এখনো পর্যন্ত কথিত আছে যে মাত্র 45 মিনিটের সময় দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 45 মিনিটের মধ্যে তাকে গুছিয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য 10 মিনিট যথেষ্ট। মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে, সুরক্ষা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই বৈশ্বিক বাহিনীর দিকে ধাবিত হবে না। আমি বলছি না যে তেমনটা ঘটবে, যুদ্ধ বাড়বে, এ হবে সে হবে। ভারতে গোয়েন্দা বৈঠক হচ্ছে বিভিন্ন দেশের। খারাপ আছে, কলে টিপ দিলে পানি পড়ে, ডিপ জলের ডায়লগ আর কি। খবর খারাপ আছে, হ্যাঁ খুবই খবর খারাপ আছে। যদি বাংলাদেশকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে বসে এই ট্রাম্প প্রশাসন, তাহলে কিন্তু খবর খারাপ আছে। যদিও একটা কথা বলবো যে আসলে খুব একটা খবর খারাপ করতে পারবেন না ডক্টর ইউনূসের, কারণ তিনি যে সে ব্যক্তি না, তিনি ডক্টর ইউনূস, তিনি শান্তিতে নোবেল প্রাপ্ত। তিনি মানে সারা জীবন বা আরো 5 বছর যে ক্ষমতা থাকবে এমন কিন্তু না। তাকে আমরা ক্ষমতাতে নিয়ে আসছি, তিনি মাত্র কয়েকদিনের জন্য আছেন। তবে তাকে ইঙ্গিত করে এত কথা বলার কিছুই নাই। তবে আগামী নির্বাচনে যদি কোনো ঘোলাটে একটা কারণ দেখা যায়, যদি শেখ হাসিনাকে বাদে নির্বাচন করা হয়, তাহলে বাংলাদেশ কিন্তু তুলোধুলো করে দিবে। আর এই আওয়ামী লীগের ক্ষমতা কতটুকু, পাওয়ার কতটুকু, তারা কিন্তু সেটা দেখাতে প্রস্তুত। তো যাই হোক, দর্শক শ্রোতা, তুলসী গাবার্ড নিয়ে নতুন তথ্য বেরিয়ে আসছে এবং ভারতীয় সংবাদকর্মীরা যেভাবে তারা সংবাদ প্রচার করছে, তো এতে করে অনেক কিছু হবে বলেই মনে হচ্ছে। তো যাই হোক, আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানান এবং ভিডিওগুলো শেয়ার করে দেন।